মা, আমি তোকে ছাড়া আর কাউকে চাই না। চোখের জল একটু মোছো, মনটা সামলে নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। দেখো, আজ রাতেই কিছু একটা বদলে যাবে। দেখেছ তো, ডুবতে ডুবতে মানুষ যখন শেষ মুহূর্তে মা বলে ডাকে, তখন কোথা থেকে যেন বাঁচার একটা হাত এসে ধরে। এই মন্ত্র সেই হাত। প্রাচীন তন্ত্রশাস্ত্রে মহাকালীর এমন কিছু গোপন মন্ত্র আছে যেগুলো পরম্পরায় বলা হতো, কারণ এগুলোর উচ্চারণ, সাধনা এবং শক্তি খুবই প্রবল। তবু শাস্ত্রে যে মন্ত্রটিকে মহাবিপদ নাশিনী বলা হয়, তার মধ্যে অন্যতম হল এই মন্ত্রটি। তবে একটা তান্ত্রিক মহামন্ত্র আছে যেটা সাধারণ কেউ জানে না, আর কোথাও লেখাও পাওয়া যায় না। এটা শুধু সাধকদের মধ্যে প্রচলিত। এই মন্ত্র জপ করলে জীবনের যে কোনো অশুভ শক্তি, শত্রু, অদৃশ্য বিপদ, অমঙ্গল দূরে সরে যায়। বিশেষ করে যখন অকারণে জীবন ধ্বংসের মুখে অর্থহীন দুর্ঘটনা ঘটতে থাকে, তখন এই মন্ত্র ঈশ্বরের মতো আশ্রয়। মন্দির চত্বর, মাঘ মাসের পরন্ত বিকেল, আকাশটা যেন কুয়াশায় ঢাকা, সাদা চাদর, শাখার ডগায় দু একটা কাক বসে মাঝে মাঝে ডেকে উঠছে। গঙ্গার দিকে মুখ করে রাখা ছোট মন্দিরের ঘণ্টা বেজে উঠছে একটানা। সন্ধ্যা আরতি শুরু হতে আর মিনিট 10, ধূপের গন্ধ ভাসছে বাতাসে। তুলসীতলার পাশে এক বৃদ্ধা শাঁখ বাজাচ্ছেন। পাথরের উঠোন, তার মাঝে ছায়া পড়ে আছে প্রাচীন বটগাছের। বারান্দায় বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। গায়ে ধবধবে সাদা কাপড়, চোখ দুটো হাসছে, আবার অদ্ভুত গভীর। সামনে এক যুবক ভক্ত, নাম তার রাঘব। অভাগা মন নিয়ে এসছে। আজ সে জিজ্ঞাসা করবে নিজের যন্ত্রণার কথা। সে ধীরে ধীরে ঠাকুরের সামনে এসে বসল। ঠাকুর একটু হেসে বললেন, আয়, তোর চোখে জল কেন? সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এই মানুষটা সব বুঝতে পারে। চোখ নামিয়ে বলল, ঠাকুর, আমাদের জীবনে বিপদ কেন আসে? ঠাকুর মিটমিটি হাসলেন। হাতের করুণ পরশে রাঘবের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, জীবনটা নদীর মতো। বিপদ হলো তার ঢেউ। ঢেউ না উঠলে নদীও স্থির, জীবনও নির্জীব। ঈশ্বর যে ভক্তকে ভালোবাসেন, তাকেই তিনি বিপদ দেন, যাতে সে তার দিকে ফিরে আসে। রাঘবের চোখ ভিজে গেল। তবে কি দুঃখ যন্ত্রণাই আমাদের ভবিষ্যৎ? ঠাকুর মৃদু হেসে দূরে গঙ্গার দিকে তাকিয়ে বললেন, না রে, দুঃখ মানুষকে পরিশুদ্ধ করে, যেমন আগুনে সোনা পুড়িয়ে খাঁটি করা হয়। ঈশ্বরের প্রীতির লক্ষণ 3টে: চোখের জল, বিপদ আর অন্তরের আকুলতা। সে জিজ্ঞাসা করল, কিন্তু ঠাকুর, শান্তি তো পাই না, এই মনটা কোথায় রাখবো? ঠাকুরের মুখটা তখন অদ্ভুত দীপ্তিময়। হেসে বললেন, এই মন রাখিস তার চরণতলে। যতই কষ্ট হোক মনে রাখিস, ওরে মন, ঈশ্বরের নামের চেয়ে মিষ্টি কিচ্ছু নেই। শান্তি তোর বুকের ভিতরেই আছে, তোকে শুধু সেই দিকেই ফিরতে হবে। তার চোখে টপ টপ করে জল পড়তে লাগলো। গঙ্গার হাওয়া যেন মুখ বুলিয়ে দিল। ঠাকুর, ঈশ্বর কি সত্যি আমাদের বিপদের সময় দেখে? ঠাকুর হেসে বললেন, ঈশ্বর মায়ের মতো। সন্তান মাটিতে পড়ে গেলে মা যত্ন করে তোলে। বিপদের সময় সে আরো কাছে আসে। যখন তুই ভাবিস আমি একা, তখনও তোকে জড়িয়ে ধরে বলছে, আমি আছি তো বাবা, আমি আছি। রাঘব বলল, ঠাকুর, এত দুঃখ আর অবহেলা কি তবে পাপের ফল? শ্রী রামকৃষ্ণদেব একটু গম্ভীর হয়ে বললেন, শোন, কার কখন কি ফল হবে সেটা তার পূর্বকর্ম। তবে মনে রাখিস, যেই ব্যক্তি ঈশ্বরের নামে ভরসা রাখে, তার পাপ আগুনের মতো পুড়ে যায়। শুধু বল, ও মা, তুই আমায় ধর, তখন আর পাপ থাকে না। ভক্তটি মাটিতে লুটিয়ে পড়ল। ঠাকুর ধীরে ধীরে বললেন, চোখের জল তোর জীবন বদলে দেবে। এই চোখের জলই তো মা কালীকে টেনে আনে। মন্দিরের ঘণ্টা বাজল। গঙ্গার ঢেউ ভাঙল পাড়ে। রাঘব যেন তার কাঁধের বোঝা নামিয়ে রাখল। বাতাসে ভাসল ঠাকুরের সেই অমলিন বাক্য, মনের আকুলতা থাকলেই ঈশ্বর মেলে বাবা। তাই কাঁদিস, তোর চোখের জলের দাম আছে, মা দেখছে। কখনো কি তোমার মনে হয়েছে এই জীবনের বোঝাটা আর বইতে পারছো না? কখনো কি রাতের বেলা একা ঘরের কোণে বসে চোখের জলটা গোপনে মুছেছ? কখনো কি মনে হয়েছে বাঁচার জন্য একটু আলো চাই, একটু
ভরসা চাই। আর কেউ না থাকুক, কেউ যদি উপরে বসে থাকেন, তিনি অন্তত একটি বার তাকান। জীবনটা বড় অদ্ভুত। একদিন সব আছে, একদিন হঠাৎ সব নেই। হাসি মুখে ঘুরে বেড়ানোর লোকটার বুকের ভিতরে যে কত কান্না লুকিয়ে থাকে সেটা কেউ জানে না। যে মা সারাদিন বাড়ির কাজ করে সন্ধ্যাবেলা দেবতার সামনে দাঁড়িয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তার বুকের কথা কে শোনে? শাস্ত্র বলে, যখন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন খোলা থাকে একটাই দরজা, ঈশ্বরের দরজা। আর সেই দরজায় দাঁড়িয়ে চোখের জল ফেললে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, সত্যিই ঘটে। আজ তোমায় বলবো এমন এক মন্ত্রের কথা, যে মন্ত্র একদিন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলে গিয়েছিলেন, যখন তুমিও ক্লান্ত, বিধ্বস্ত, অর্থ কষ্ট, দুঃখ, দুর্ভাগ্যের পাহাড়ে চেপে বসে আছে তোমার জীবনে, তখন এই মন্ত্রই হবে তোমার শেষ ভরসা। এই মন্ত্র বলার পরই অনেকের জীবনে ঘটেছে অলৌকিক ঘটনা। ওং ক্রিং কালিকায় নমঃ। ওং হ্রিং শ্রিং ডুম দুম দুষ্টব্রহণী মহাকালিকায় ফট। কিভাবে জপ করবেন? রাতে কালো সুতো বা রুদ্রাক্ষ নিয়ে 108 বার এই মন্ত্র জপ করবেন। কল্পনায় মহাকালীর কালো রূপ, রক্ত জিহ্বা, অসুর নাশিনী রূপ মনে করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা কালীর নাম নিতে নিতে যেদিন তোদের চোখ দিয়ে জল পড়বে, সেদিন বুঝবি বিপদ তোকে ছেড়ে চলে গেছে। বিপদ আসার আগে যে 21টি সংকেত ঈশ্বর দেখান, হিন্দু শাস্ত্রের সেই সতর্ক বার্তা। সময় বড়ই রহস্যময়। আজ ভালো, কাল খারাপ। আজ মুখে হাসি, কাল বুকে কান্না। এই জীবনটা যেন একটা দোলনা। দোল খেতে খেতে হঠাৎ কখন যে নিচে পড়ে যায় কেউ জানে না। আমরা ভাবি সব ঠিকঠাক চলছে, চাকরি ভালো, সংসার ভালো, শরীর ভালো, বন্ধু বান্ধব ভালো, কিন্তু ভাগ্যের অলিখিত বইতে হঠাৎ করে কোথা থেকে যেন লেখা হয়ে যায় এক ভয়াবহ অধ্যায়, যা আমরা দেখতে পাই না। কিন্তু শাস্ত্রে বলা আছে, বিপদ আসার আগে ঈশ্বর সংকেত দেন। হ্যাঁ, কিছু ছোট ছোট ঘটনা যা অজান্তেই আমাদের চারপাশে ঘটে যায়, আমরা বুঝতেও পারি না। তবে শাস্ত্র জানে, প্রাচীন ঋষি জানতেন, দেবতা জানেন। আজ সেই 21টি সংকেতের কথা বলবো। শুনতে শুনতে মনে হবে এই তো আমার জীবনেই ঘটেছে, আর বুকের ভিতরটা হাহাকার করে উঠবে। 1, শাস্ত্র বলে, হঠাৎ করে কোনো দেবতার ছবি বা মূর্তি ভেঙে যাওয়া সরাসরি ঈশ্বরের সাবধান বার্তা। ঈশ্বর তখন বলতে চান, আমি তোকে রক্ষা করতে পারবো না, সামলে নে। 2, রাতের বেলা বাড়ির দরজার সামনে অচেনা পায়রা বা পেঁচা বসা, হিন্দু বিশ্বাসে বিপদের ডাক। 3, গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে মাথার কাছে, ঋষিরা বলতেন জীবনে কঠিন পরীক্ষার সময় আসছে। 4, হঠাৎ করে অচেনা মানুষ এসে বলল, সাবধানে থাকিস। শাস্ত্রে বলা আছে, দেবতা মানুষের মুখ দিয়ে সতর্ক করেন। 5, বাড়ির মূল দরজায় চিত্রিত দেবতার ছবি বিবর্ণ হয়ে যাওয়া। 6, নিজের নাম ধরে কে যেন ডাকলো, ঘুরে দেখলে কেউ নেই। মা বলতেন, দূর দূর কর, অশুভ। 8, স্বপ্নে ক্রমাগত শ্মশান, মৃত মানুষ দেখা। 9, স্বপ্নে সাদা ফুল ছিঁড়ে ফেলা। 10, গৃহদেবতার প্রদীপ নিজে থেকে নিভে যাওয়া। 11, কোনো পাখি এসে বাড়ির ভিতর ঢুকে পড়ে মারা যাওয়া। 12, মা দুর্গা বা কালী মূর্তির চোখের অংশে ফাটল ধরা। 13, নিজের ছায়া জলপাত্রে না দেখা। 14, হঠাৎ অল্প বয়সে মাথার চুল ঝরে যাওয়া। 15, বহুদিনের সঙ্গী পশু পাখি বা গাছের শুকিয়ে যাওয়া। শাস্ত্রে বলা আছে, প্রকৃতি আগে বোঝে। 16, হঠাৎ আপনার ভিতরে কোনো কাজের ইচ্ছে চলে যাওয়া। 17, ঘরে টানা 7 দিন ধরে বাসন পড়ে যাওয়া। 18, কোনো পাখি বারবার মাথার উপর দিয়ে চক্কর কাটা। 19, কোনো দেবস্থান থেকে আসা অশুভ খবর। 20, স্বপ্নে আগুন জ্বলতে দেখা। 21, নিজের প্রতিদিনের পূজার ফুল শুকিয়ে যাওয়া। 22, প্রিয়জনদের সাথে অযথা ঝগড়া। 23, হঠাৎ করে আসা আর্থিক সংকট। 24, শারীরিক অসুস্থতা। 25, মানসিক অশান্তি। বিপদ তো আসবেই। পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তার কপালে সুখও আছে, দুঃখও আছে, কিন্তু ঈশ্বর কখনো নিজ ভক্তকে অকারণে ফেলে দেন না।
যখন বিপদ আসে তখনই ঈশ্বর তার সবচেয়ে কাছের হয়ে যান। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দুঃখের দিনে মনে রাখিস মা চোখের আড়ালে থাকলেও কোলে তোলার জন্য পা বাড়িয়ে বসে আছেন। তাই এই সংকেতগুলো দেখা গেলে ভয় পেও না, বরং আরও শক্ত করে ঈশ্বরের নাম ধরে এই মন্ত্র জপ করবে। চোখের জল ফেলো, মাকে ডাকো, কারণ বুকের কান্না মা কালী শোনেন, আর সেই কান্না একদিন তোমার সমস্ত দুঃখ ভাসিয়ে নিয়ে যাবে। আজ যারা শুনছো, যদি কারো জীবনে এই সব সংকেত দেখা যায়, চোখের জল আটকিও না, মাকে বলো, মা তুই আছিস তো, আমায় ধর। এতদিন অবহেলায় কাটিয়েছ, আজ থেকে মা কালীকে ডাকা শুরু করো। মা তখনই আসবেন, ভক্তির চোখের জল তখন পথ দেখাবে।